রুদ্রর জীবনটা ছিল এক বিষণ্ণতার শহর। প্রতিদিন সকালে সে উঠে মুখে হাসি টেনে নিত আর রাতে আবার নিঃসঙ্গতার অন্ধকারে ডুবে যেত। বাইরের পৃথিবীর কাছে রুদ্র ছিল হাসিখুশি, বন্ধুবৎসল, কর্মঠ একজন মানুষ। কিন্তু তার অন্তরালে ছিল এক শূন্যতা, যা তাকে ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছিল। রুদ্রর জীবনে ছিল স্বপ্ন, ছিল ভালোবাসা, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু ম্লান হয়ে গিয়েছিল। প্রথমে নিজের ভালোবাসার মানুষকে হারিয়েছিল এক দুর্ঘটনায়। তারপর একের পর এক ব্যর্থতা, কর্মক্ষেত্রে অনিশ্চয়তা আর একাকিত্বের গ্লানি তার জীবনকে আচ্ছন্ন করে রেখেছিল। এই কষ্টের কথা সে কারো সঙ্গে ভাগ করে নিতে পারেনি। প্রতিদিন সে নিজের মনের সঙ্গে যুদ্ধ করত, কিন্তু হারতে হারতে ক্লান্ত হয়ে গিয়েছিল। একদিন অফিস থেকে ফেরার পথে রুদ্র দেখল রাস্তায় বসে আছে একটি ছোট ছেলে। পরনে ছেঁড়া জামা, চোখে কৌতূহল আর মুখে এক অদ্ভুত হাসি। ছেলেটি রুদ্রর দিকে তাকিয়ে বলল, দাদা, তোমার মুখে হাসি নেই কেন? প্রশ্নটা যেন রুদ্রর হৃদয়ের গভীরে বিঁধে গেল। সে যেন বুঝতে পারল তার জীবনের সত্যিটা কেউ এক মুহূর্তেই ধরে ফেলেছে, অথচ সে নিজেই বুঝতে পারেনি শেষ কবে মন থেকে হেসেছিল। ছেলেটির নিষ্পাপ প্রশ্নে রুদ্রর মনে প্রশ্ন জাগল, সত্যিই কি সে এমন অসুখী, নাকি সে নিজের ভেতরের আলো হারিয়ে ফেলেছে? পরদিন অদ্ভুত টানে রুদ্র আবার সেই ছেলেটির কাছে ফিরে গেল। জিজ্ঞাসা করল, তোমার নাম কি? ছেলেটি হাসল। আলো। আশ্চর্য মনে হল রুদ্রর। সত্যিই তার জীবনে আলো তো অনেক দিনই আসেনি। সেই ছেলেটির হাসির মধ্যেই যেন সে খুঁজে পেল এক নতুন শক্তি। রুদ্র বুঝল, জীবনে বেঁচে থাকার মানে শুধু নিজের দুঃখ নিয়ে পড়ে থাকা নয়, বরং নিজের কষ্টকে অতিক্রম করে অন্যের পাশে দাঁড়ানো। এরপর রুদ্র প্রায়ই ছেলেটির সঙ্গে দেখা করতে শুরু করল। আলো এতটুকু বয়সেই জীবনের অনেক কষ্ট দেখেছে। তবুও সে হাসে, কারণ সে বিশ্বাস করে জীবনের প্রতিটি দুঃখের পরেই আসে সুখের সূর্য। এই কথা শুনে রুদ্রর মনে হল, সে যদি তার নিজের কষ্টের গল্পগুলো আলোর কাছে খুলে বলে, তবে হয়তো সে নিজেকেও নতুন করে খুঁজে পাবে। রুদ্র বুঝতে পারল, জীবনের প্রতিটি সমস্যাই এক একটা ছায়া, কিন্তু সেই ছায়ার মধ্যেই লুকিয়ে থাকে আলো। সে সিদ্ধান্ত নিল, নিজের বিষণ্ণতার ছায়া সরিয়ে সে অন্যদের জীবনেও আলো ছড়াবে। রুদ্র নিজের অবসাদ কাটিয়ে উঠতে শুরু করল, অসহায় শিশুদের জন্য কাজ শুরু করল, তাদের পাশে দাঁড়াল। ধীরে ধীরে রুদ্রর জীবনও বদলে যেতে লাগল। সে বুঝতে পারল, জীবনের সুখ পাওয়ার সবচেয়ে বড় উপায় হল অন্যের জীবনে সুখ এনে দেওয়া। নিজের ভেতরের বিষণ্ণতা সে কাটিয়ে উঠল ভালোবাসা, সহানুভূতি আর মানবিকতার আলোয়। শেষমেশ রুদ্রর জীবন সত্যিকার অর্থেই আলোকিত হয়ে উঠল। কারণ সে শিখেছিল, ছায়ার শহরেও আলো আসে, যদি কেউ সেই আলো খুঁজে নিতে জানে।